বাস্তব জীবনে কত মানুষ কতভাবে অসহায় সেটা আমরা আসলে জানি না। আজকে যেই কথাটা শুনলাম আমি হতভম্ব হয়ে গেছি। বলছি আপনাদের সাথে, তার আগে পরিচয় নিয়ে নিচ্ছি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগবে। সকাল ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে চলে গেছি পাখির রুমে। সেখানে যে আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে স্যুপ রান্না করে দিয়েছি নুডলস দিয়ে, আর বিরিয়ানি গরম করতে দিয়েই বিছানাপাতি তোলার জন্য চলে আসলাম। বিছানাপাতি ঠিকঠাক করে এরপর হচ্ছে খাবার তো আপনার ভাইয়াকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর এখন আমরা নিজেরা খাওয়া দাওয়া করে নিব। যদিও সবাই এখনও ঘুম থেকে ওঠে নেয়, তো আমি আর ইয়ামিন হচ্ছে খেয়ে নিলাম। বিরিয়ানি রান্না করা আগের ছিল, শুক্রবারের বিরিয়ানিটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, খাওয়া হয়নি, তো আজকে গরম করে খেয়ে নিলাম। তারপর চা খেয়ে নিলাম, আর এই তো সেলাই করতেও বসে গেলাম। তো আপনারা দেখতে থাকুন আর বলবো সেই বোনের কথা। আমি কিছুক্ষণ আগে ভিডিও এডিটিং করতেছিলাম, তখনই আমার বাসায় এক পরিচিত আপা আসছে। তার কথাটা কিভাবে বলবো সেটা বললে হয়তো বা অনেক জানাজানি হয়ে যাবে, তো এই জন্য আমি সংক্ষেপে কিছুটা কথা বলি। তো আপা আসলো, আপার সাংসারিক সম্পর্কে অনেক কিছুই জানি, যে সংসারে একজন হাজব্যান্ড ভালো না থাকলে কতটা অশান্তি হয় আর কতটা অশান্তি করে। তো সেই সমস্ত কথাগুলো আগেই জানতাম যে তার হাজব্যান্ডের চরিত্র সম্পর্কে, কারণ এ নিয়ে তাদের ভিতরে অনেক ঝগড়াঝাটি হয়েছে, বিচার আচার হয়েছে। তো সেই ততটুকু জানতাম। আসলে সে আজকে কথায় কথায় আমার কাছে বসে যা বলল সেগুলো শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। মানুষ এতটা ভয়ানক আর এত মুখোশধারী থাকে, মানুষ আসলে এরকম কি বলবো, আসলে আমার বলার কোনো ভাষা নাই। তারা একসাথে থাকতো, মানে যেই মেয়েটার সাথে তার হাজব্যান্ডের সম্পর্ক ছিল, মানে মেয়ে বললে ভুল হবে, বউয়ের সাথে, মানে অন্যজনের স্ত্রী। একসাথে থাকে না, অনেকে আসতে যে ভাড়া থাকে এক ফ্ল্যাটে। তো যাই হোক, সেখান থেকে ওই মহিলার সাথে তার সম্পর্ক হয়েছে। ওই বোন আর হচ্ছে যার কথা বলতেছি, সে একসাথে এক ফ্ল্যাটে, বেশি একটা বনাগতি ছিল না, কিন্তু তার হাজব্যান্ডের সাথে কিন্তু ওই মহিলার খুবই বনাগতি ছিল। সেটা এই বোন জানতেই পারতো না যে তার সাথে এত ঝগড়া। তো আমি বললাম, আপনি এক বাসায় আপনার হাজব্যান্ড এরকম করতো, আপনি কিছু জানতেন না? মানে সেই সব কথা যা শুনছি সেটা আর ভেঙে বললাম না। তো আপনি দেখতেন না, জানতেন না? তখন বললো যে আমি বুঝতে পারিনি, কারণ ওর সাথে আমার সবসময় ভাজাভাজি ছিল। তো ওই বোন বলল যে ওর হাজব্যান্ড হচ্ছে ওই মেয়েটাকে, ওর সাথে ভাজাভাজি যখন থাকতো তখন বকাবকি করতো, অনেক খারাপ কথা বলতো। তো এই জন্য সে তাকে নিয়ে কোনো সন্দেহই করে নাই। অথচ সে ঘরে থাকতো, তাকে ঘুমের ওষুধ খাইয়ে তারপর হচ্ছে তার সাথে যে কি বলবো, তার সাথে যে সম্পর্ক করতো। তো এরকম অনেক বছর এরকম চলছে তাদের মাঝে আর কি সম্পর্কটা। আর তাদের কিন্তু ছেলে মেয়েও বড় বড় হয়ে গেছে। ওই বোনের 3 জন সন্তান, 2টি ছেলে 1টি মেয়ে আল্লাহ দিয়েছে, অনেক সুন্দর দেখতে, খারাপ না। বাচ্চাগুলো অনেক সুন্দর, অনেক মিষ্টি, কিন্তু ওই আপুটো দেখতে শুনতে খারাপ না, ফর্সা করে, অথচ একটু হেলদি টাইপের আর কি। তো অনেক মানুষের তো এরকম হয়, আল্লাহ বানায় মানুষকে, অনেক হরমোনের কারণে মানুষ মোটা চিকুন হয়, এই তো। তো যাই হোক, আমার কথা হচ্ছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এত বয়স হয়ে গেছে, সে দাড়ি রাখে, নামাজ পড়ে, অথচ এইসব কাজ করে বেড়ায়। কারণ ওই বোন যে রাগ করে যে এক বাপের বাসায় থাকবো বা কোনো কিছু করব, সেরকম বাবার বাড়ির দিক দিয়ে তার আর্থিক সমস্যা, বা তার নিজের কোনো বাবা নাই, তার মার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, এরকম আর কি বিষয়টা। তো যাদের নিজের বাবা নাই, এই জন্য তার জোরও ছিল না। তো এই আর কি বিষয়টা। তো সে চরিত্র দিকটা যাই খারাপ করছে সেটা তো করছেই, কিন্তু তার স্ত্রীর সম্পর্কে লোকজনের কাছে যেই কথাগুলো বলে বেড়াইতো, সেই কথাগুলো শুনে আমার একদমই মেজাজ খারাপ হয়ে গেছে। যে আল্লাহ পাক তাকে কত যে গুনাহ দিবে সেটা আল্লাহই ভালো জানে। স্ত্রীর সম্পর্কে পরপুরুষের কাছে
স্ত্রীর গঠন সম্পর্কে বলাটা কত যে গুনাহ, জিনা করার চাইতে কোনো অংশে এটা কম না, বরঞ্চ বেশিই হবে তাকে যদি আল্লাহ মাফ করেন। কারণ তার সন্তানের মা, আর সে বিয়ের আগে সেরকম ছিল না। তো বিয়ের আগে কি ওই বোনটা এরকম ছিল? বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়েছে, এরপরে তো মানুষের পরিবর্তন হয়। আর একজন মা হতে যে একজন মেয়ের জীবনটাই বের হয়ে যায়, তাহলে সেই পুরুষ কিভাবে এইসব ধরনের কথা বন্ধু বান্ধবের কাছে বলে বেড়ায় স্ত্রীর সম্পর্কে, স্ত্রীর গঠন সম্পর্কে? তো কি বলবো, এত গুনার কথাটা যে বললো, আমি ভাবলাম যে সে যে মহিলাদের সাথে খারাপ কাজ করছে, অথচ তার স্ত্রীর সম্পর্কেও খারাপ কথাগুলো বন্ধু বান্ধবের কাছে দোকানে বসে বলতো। এই কথা শুনে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম। আর সে কতটা গুনাজি করছে, আল্লাহ যদি তাকে মাফ করেন। এমন পুরুষের সাথে সংসার সে করতেছে বাচ্চা কাচ্চার দিকে, মুখের দিকে তাকায়া, আর অসহায় দেখা। এই জন্য বললাম যে বাস্তব জীবনে কত বোনরা কত যে সংসারে ধৈর্যশালী হয়ে সংসার করতেছে, তাদের কথা চিন্তা করলে আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছে, আর আমরা অনেক ভালো আছি। একটি কথাই এখন মনে পড়ে, কারণ কথায় আছে যে তোমার চাইতে ছোট আছে, নিচু আছে, খারাপ আছে, তার দিকে তাকাও, তাহলেই বুঝবা যে আল্লাহ পাক তোমাকে কতটা ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।